আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে লাউ পাতা দিয়ে খুবই মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। চাইলে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো খুবই মুচমুচের সাথে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ফ্রেশ লাউ পাতা নিয়েছি। তো চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে লাউ পাতাগুলো নিয়ে নিতে। তো এই লাউ পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই লাউ পাতার এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তো যে কোনো এক পাশেরটা ছাড়িয়ে নিলেই চলবে। তো আপনারা চাইলে দুই পাশেরটা ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এক পাশেরটা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলোই ছাড়িয়ে নিব। তো ছাড়ানোর সময় সাবধানে ছাড়াবেন, খেয়াল রাখবেন পাতাগুলো যাতে ছিঁড়ে না যায়। তো এখানে আমি আমার পরিমাণ মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউ পাতাগুলো নিয়ে নেবেন। তো দেখুন সবটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা খুব ভালো করে ভিজে গেছে। এ পর্যায়ে এটাকে ধুয়ে নেব। তো পরিষ্কার পানি দিয়ে ডালটাকে বেশ কয়েকবারের মতো ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের জারে সম্পূর্ণ ডালটা ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপের মতো ডাল আছে। আপনারা কিন্তু এখানে ডালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। কাঁচামরিচ দুটোকে একটু ভেঙে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। তো এটাকে ব্লেন্ড করার জন্য কোনো রকমের পানির প্রয়োজন হবে না। তো এটাকে খুব ভালো করে গ্রাইন্ডারের জারে 2 থেকে 3 বারের মতো গ্রাইন্ড করে নিয়েছি। তো চাইলে কিন্তু এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারেন। তো খেয়াল রাখবেন মসুর ডালে যাতে কোনো রকমের পানি না থাকে। তো খুবই মিহি করে কিন্তু এটাকে বেটে নেবেন। যদি শিলপাটায় বাটেন আর গ্রাইন্ডারে করলে তো খুব মিহি হয়ে যায়। এখন এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এটাকে খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নেবেন। দেখবেন যে খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। তো শুকনো মরিচের গুঁড়ার থেকে কিন্তু এভাবে চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন নাস্তাটাকে মুচমুচে করার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে নেবেন। তো এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। তো চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে। তো খুব ভালো করে এটা আমি হাত দিয়ে মেখে নিব। তো খুব ভালো করে এটাকে মেখে নেবেন। মেখে নিয়ে কিন্তু এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, ইনস্ট্যান্ট ভেজে নিতে পারবেন। তো এটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি ডালের মিশ্রণ। এখন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু পাতলা করে লাগিয়ে নিতে হবে সম্পূর্ণ পাতার গায়ে। তো চেষ্টা করবেন এভাবে পাতলা করে লাগিয়ে নিতে। তো মোটা প্রলেপ দিলে দেখা যায় যে ভাজতে সময় লাগে, আর এভাবে পাতলা করে নিলে দেখবেন যে ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে আর অনেক বেশি মুচমুচে হবে। তো লাউ পাতার এই রেসিপিটা আগে যারা কখনো ট্রাই করেনি তারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। তো দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে অথবা চাইলে এটা বিকেলের নাস্তাও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। ভাতের সাথেও যেমন ভালো লাগবে তেমনি এমনিতেও এটা খেতে ভালো লাগে। তো মসুর ডাল বাটাটা যেভাবে আমি সম্পূর্ণ পাতার গায়ে লাগিয়ে নিয়েছি, তো এভাবে কিন্তু আপনারা এটা লাগিয়ে নেবেন। তো এভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তো এগুলো ভাজতে বেশি খুব একটা সময় লাগবে না। তো চলুন এগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তো এখানে আমি সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম করে নিব। তো তেল ভালো করে গরম হয়ে এলে এখানে আমি এক এক করে পাতাগুলো দিয়ে দিচ্ছি।
তো ফ্রাই প্যানটা যেহেতু ছোটো, তাই এখানে আমি দুটোর মতো দিয়ে একসাথে ভেজে নেব। আর যদি খোলামেলা ফ্রাই প্যানে ভাজেন তাহলে একসাথে 3টার মতো ভেজে নিতে পারবেন। তো লাউ পাতার এই বড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে এটা পুড়ে যাবে। তো ডালের লেয়ারটা যেহেতু পাতলা করে দেওয়া আছে, তাই এটা খুব বেশি ভাজতে হবে না। যখনই দেখবেন যে উপরেরটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে পাতাগুলোর কালারটাও চেঞ্জ হয়েছে, আর মসুর ডালটাও ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো খুবই লোভনীয় স্বাদের এই লাউ পাতার বড়াগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো কোনো রকমের বাড়তি মশলার প্রয়োজন হয় না। তো হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়েই খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে, আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।